যখনই সেই রাস্তা দিয়ে কেউ মাছ নিয়ে আসতো, লোকটা রাক্ষসকে মাছটা দিয়ে ভয় পেয়ে পালিয়ে যায়। সেই রাক্ষস প্রতিদিনের মতো হাঁস সেজে অন্য হাঁসেদের ডিমগুলো খেয়ে ফেলল। কুসুমপুর গ্রামে জঙ্গলের ধারে একটা গাছের নিচে এক রাক্ষস বাস করত। গ্রামের মানুষদের হাটে যাতায়াতের জন্য জঙ্গলের এই রাস্তাটাই ব্যবহার করতে হয়, এছাড়া তাদের যাতায়াতের আর কোনো উপায় ছিল না। যখনই সেই রাস্তা দিয়ে কেউ মাছ নিয়ে আসতো, সেই রাক্ষস তার রাস্তা আটকে দাঁড়াতো। এই 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 মাছ নিয়ে যাচ্ছিস? দে 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 মাছটা আমাকে দে। আজ কতদিন হয় মাছ খাইনি। রোজ রোজ তোরা হাট থেকে মাছ নিয়ে যাবি আর আমি তোদের মাছটা কেড়ে নিয়ে খাবো। তোদের গ্রামের লোকেরা চালাক হয়ে গেছে, এখন কেউ আর আগের মতো মাছ নিয়ে যায় না। দে 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 মাছটা আমাকে দে। লোকটা রাক্ষসকে মাছটা দিয়ে ভয় পেয়ে পালিয়ে যায়। রাক্ষসের ভয়ে গ্রামের মানুষেরা মাছ নিয়ে এই রাস্তা দিয়ে আর যাতায়াত করে না, আর মানুষের মাংস রাক্ষসের একদমই পছন্দ নয়। লোকেরা আগের মতো আর মাছ নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে না। আমার ভয়ে সবাই নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমি খাবো কি? না, আমাকে অন্য একটা উপায় খুঁজে বের করতেই হবে। ভেবে চিন্তে রাক্ষস একটা উপায় বের করলো। আজ বরং গ্রামে গিয়ে দেখি নতুন কিছু খাবার পাওয়া যায় কিনা। এভাবে তো আর পারা যাচ্ছে না। যেই ভাবা সেই কাজ, রাক্ষস একটা বিড়ালের রূপ ধারণ করলো। হ্যাঁ, এবার আমি বিড়াল হয়ে গেলাম। এবার আর আমাকে কেউ চিনতেই পারবে না। বিড়ালের রূপ ধারণ করে রাক্ষস গ্রামে ঢুকে পড়ল। সেখানে এক কৃষকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় রাক্ষস দেখল সেই বাড়ির উঠোনে অনেকগুলো হাঁস চড়ে বেড়াচ্ছে, আর সেই কৃষক একটা ঝুড়িতে অনেক অনেক হাঁসের ডিম কুড়িয়ে রেখেছে। হাঁসের ডিম দেখে রাক্ষসের লোভ হলো। রাক্ষস মনে মনে ভাবল, মাছ খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেল, আর তোরা আমার ভয়ে মাছ খাওয়া ছেড়ে দিয়েছিস। তোরা কি ভেবেছিস আমি না খেয়ে থাকবো? আমি আমার বুদ্ধি দিয়ে ঠিকই খাবারের ব্যবস্থা করে নেব। আজ এই ডিম খেয়েই মুখ শুদ্ধি করব। এই ভেবে বিড়াল রূপী রাক্ষস ডিমের দিকে এগিয়ে গেল। কৃষক তাকে দেখতে পেয়ে সাধারণ বিড়াল মনে করলো। এই 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 যা, ভাগ ভাগ ভাগ, যা, পালা 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 এখান থেকে। কৃষকের তাড়া খেয়ে রাক্ষসরূপী বিড়ালটি পালিয়ে যায়। কিছু দূরে গিয়ে রাক্ষস মনে মনে বলল, আমাকে ডিম খেতে দিলি না তো, এবার দেখ তোর হাঁসের ডিম আমি কিভাবে সাবার করি। রাক্ষস তখন একটা কাক হয়ে গেল। এবার দেখ কৃষক, কিভাবে আমি তোর হাঁসের ডিম চুরি করে নিয়ে আসি। কাকটি উড়ে এলো সেই কৃষকের বাড়িতে। তারপর সুযোগ বুঝে যেই ছো মেরে একটা ডিম তুলে নিতে যাবে, অমনি কৃষকের ছেলে কাকটিকে দেখতে পেয়ে তাড়া করে এলো। এই দুষ্টু কাক, যা যা যা, ভাগ ভাগ এখান থেকে, ভাগ বলছি, ভাগ। কৃষকের ছেলের তাড়া খেয়ে রাক্ষসরূপী কাকটি পালিয়ে এলো। কাক সেজেও রাক্ষসের কোনো লাভ হলো না। ব্যর্থ হয়ে ফিরে এসে রাক্ষস মনে মনে একটা বুদ্ধি ঠিক করলো। না, কোনোভাবেই তো সুবিধা করা গেল না। তবে এবারে এমন বুদ্ধি খাটাবো যে কারো সাধ্য নেই আমাকে আটকাবে। সেদিন সন্ধ্যার আগে কৃষকের হাঁসগুলো যখন নিজেদের ঘরে ফিরে যাচ্ছে, ঠিক তখন সুযোগ বুঝে রাক্ষস একটা হাঁসের রূপ ধারণ করলো, আর কৃষকের হাঁসেদের সাথে মিশে গেল। হাঁসেদের সাথে মিশে রাক্ষস তখন হাঁসেদের খোয়াড়ে ঢুকে পড়ল। কৃষক এই বিষয়টা একটুও ধরতে পারল না।
এবার দেখ কৃষক, তোর হাঁসের ডিম আমি কিভাবে সাবাড় করি। তারপর ভোর হতেই রাক্ষস তার নিজের রূপ ধারণ করে এবং একে একে সবগুলো হাঁসের ডিম খেয়ে ফেলে। ডিম খাওয়ার পর সে আবার হাঁসের রূপ ধারণ করে। তারপর কৃষক এসে সব হাঁস খোয়ার থেকে ছেড়ে দেয়। সব হাঁসের সাথে সেই রাক্ষসরূপী হাঁসটিও বেরিয়ে যায়। প্রতিদিনের মতো কৃষক হাঁসের ডিম কুড়াতে গিয়ে অবাক হয়ে দেখে খোয়াড়ের ভেতর একটাও হাঁসের ডিম নেই। সে তখন হতাশ হয়ে পড়ল। হায় 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 রে, হাঁসগুলো তো একটাও ডিম দেয়নি। এটা কি করে সম্ভব? আমার হাঁসগুলো তো প্রতিদিনই ডিম দিত, আজকে ওদের কি হলো? আজ কেন হাঁসগুলো একটাও ডিম দিল না? এই দৃশ্য দেখে হাঁসরূপী রাক্ষস খুবই খুশি হলো। মনে মনে সে বলল, এখন হতাশ হচ্ছিস কেন? সেদিন যখন ডিম খেতে চাইলাম তখন কটা ডিম আমাকে দিলেই তো হতো। এখন মজা বুঝ। কৃষককে হতাশ থাকতে দেখে কৃষকের ছেলে এসে জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে? তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? কি আর বলবো বাবা, আজ একটাও হাঁস ডিম পাড়েনি। সে কি কথা? এমনটা তো কোনোদিনও হয় না। তাই তো বলছি। আচ্ছা বাবা, হাঁসের তো কোনো অযত্নও হয়নি, তাহলে ওরা ডিম দেয়নি কেন? আমি তো তাই ভেবে পাচ্ছি না। যাই হোক, কটা দিন ওদেরকে খুব ভালো করে আদর যত্ন করি, তাহলে নিশ্চয়ই ডিম দেবে। পরের দিন কৃষক আর তার ছেলে মিলে হাঁসগুলোকে খুব ভালো করে আদর যত্ন করলো, ভালো ভালো খাবার দিল। কিন্তু পরের দিনও সন্ধ্যের আগে রাক্ষস হাঁসের রূপ ধারণ করে আর কৃষকের হাঁসের খোয়াড়ে ঢুকে পড়ে আর ভোরবেলা সব ডিম খেয়ে নেয়। এভাবে কয়েকদিন কেটে গেল। কৃষক যখন দেখলো একটা হাঁসও ডিম দিচ্ছে না, তখন কৃষক আর কৃষকের ছেলে দুজনেই ভীষণ ভাবনায় পড়ে গেল। হাঁসগুলো তো একদিনও ডিম দিচ্ছে না, বুঝলাম না ওদের কি হলো। আচ্ছা বাবা, এমনও তো হতে পারে যে হাঁসেরা ডিম ঠিকই দিয়েছিল। যদি ডিম দিয়েই থাকে তাহলে সেই ডিম কোথায় গেল? মনে হয় রাতের বেলাতে কেউ চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, এটা অবশ্য তুই ঠিকই বলেছিস। এমন তো হতেই পারে, কিন্তু এর উপায় কি? উপায় আর কি, চলো আজ থেকে রাতে তুমি আর আমি দুজনে রাত জেগে পাহারা দেব। হাঁসের রূপধারী রাক্ষসটা ওদের কথা শুনে খুব মজা পেল। যতই পাহারা দিস না কেন, আমাকে ধরতে পারবি না। সেদিন থেকে রাতে কৃষক আর তার ছেলে রাত জেগে হাঁসেদের পাহারা দিতে শুরু করলো। কিন্তু তারা বুঝতেই পারল না যে তাদের হাঁসেদের সাথে একটা রাক্ষসও আছে। সেই রাক্ষস প্রতিদিনের মতো হাঁস সেজে অন্য হাঁসেদের ডিমগুলো খেয়ে ফেলল। কয়েকদিন পর কৃষক বলল, পুত্র, রাত জেগে তো কোনো চোরকে পেলাম না, আবার কোনো ডিমও পেলাম না। এখন কি করি বলতো? এভাবে রাত জেগে পাহারা দিতে থাকলে আমরা তো অসুস্থ হয়ে পড়বো রে। তাই তো দেখছি। আমার কি মনে হয় জানো বাবা? কি মনে হয়? এ নিশ্চয়ই কোনো ভুতুড়ে ব্যাপার। তুমি একবার সাধু বাবার সাথে দেখা করে এসো। ছেলের কথা শুনে কৃষক গ্রামের এক সাধু বাবার কাছে গেল এবং সব ঘটনা সাধু বাবাকে খুলে বলল। কবে থেকে হাঁসগুলো ডিম দিচ্ছে না? এ নিয়ে 2 সপ্তাহ হলো হাঁসগুলো ডিম দেয়নি। ঠিক করে মনে করে দেখো তো, ডিম দেয়া বন্ধ করার আগে কোনো বিশেষ কিছু হয়েছিল কিনা? হ্যাঁ, মনে পড়েছে। যেদিন থেকে হাঁসগুলো ডিম দেয়া বন্ধ করে দিল, সেদিন একটা বেড়াল চুরি করে ডিম খেতে এসেছিল। আমি দেখতে পেয়ে তাকে তাড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা, সব বুঝতে পেরেছি। যা ভেবেছিলাম ঠিক তাই। কি বুঝতে পেরেছেন সাধু বাবা? সেদিন যে বিড়ালটাকে তাড়িয়ে দিয়েছিলে, আসলে সে বিড়াল ছিল না। তবে সেটা কি ছিল? সে নির্ঘাত রূপধারী কেউ ছিল, আর তারই নজর পড়েছে তোর হাঁসের ডিমের উপর। সেই সব ডিম খেয়ে ফেলেছে।
কিন্তু আমি আর আমার ছেলে মিলে রাত দিন হাঁসগুলোকে চুকে চুকে রাখি, সেই বিড়াল বা কোনো কিছু তো আমরা দেখতে পাইনি। দেখতে পাবিও না, দেখতে পেলেই তো বুঝতে পারতি যে কাজটা কে করছে। জানিস তো, ভূত প্রেত রাক্ষস ডাইনি এরা ছদ্মবেশ ধারণ করতে পারে। ওই রাক্ষসটাই ছদ্মবেশে তোর হাঁসেদের ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু এখন উপায়? রাক্ষসটাকে খুঁজে বের করতে হবে, তারপর তাকে শায়েস্তা করার বুদ্ধি আমার কাছে আছে। কিন্তু রাক্ষসটাকে খুঁজে বের করব কি করে? আছে, সে উপায়ও আছে। একটু দাঁড়া, আমি একটা জিনিস দিচ্ছি তোকে। কিছুক্ষণ পর সাধু বাবা ঘরের ভেতর থেকে একটা থলে নিয়ে এলেন, আর সেই থলেটা কৃষকের হাতে তুলে দিলেন, আর কিছু কথা কৃষককে শিখিয়ে দিলেন। কৃষক বাড়ি ফিরে আসতেই তার ছেলে তাকে জিজ্ঞেস করলো, বাবা, সাধু বাবা কি বললেন? শোন, সাধু আমাকে বললেন কাল তিনি আমাদের বাড়িতে অন্ন গ্রহণ করবেন, আর তার জন্য ভালো দেখে দুটো হাঁস রান্না করতে। সে কি গো বাবা, ডিম পাড়া হাঁস সাধু বাবা খেয়ে ফেলবেন? আরে সেটাই তো সাধু বাবা বললেন, যে হাঁস ডিম পাড়ে না সেগুলো পুষে লাভ কি, তার চেয়ে খেয়ে ফেলাই ভালো। হাঁসরূপী রাক্ষস কৃষক আর তার ছেলের কথা শুনতে পেয়ে মনে মনে বলল, এ তো ভারী বিপদ হলো দেখছি। শান্তিমতো কোটা ডিম খাচ্ছিলাম, সেটাও সাধুর সহ্য হলো না। কাল যদি ওরা ডিম না পায় আর সব হাঁস খেয়ে ফেলে, তবে আমি ডিম কোথায় পাবো? তার চেয়ে বরং আজকের রাতটা ডিম না খেয়েই থাকবো। কিন্তু রাক্ষস তার ভাবনায় অটল থাকতে পারল না। ভোর হতেই তার খিদে পেয়ে যায়। খুব খিদে পেয়েছে, একটা ডিম খেলে কিছুই হবে না। এই ভেবে সে প্রথমে একটা হাঁসের ডিম খেয়ে ফেলে, তারপর আবারও ভাবল, আচ্ছা আরো একটা খাই, কিছুই হবে না। এভাবে একটা একটা করে ডিম খেতে খেতে রাক্ষস প্রায় সবগুলো ডিম খেয়ে ফেলল। যখন মাত্র একটা ডিম অবশিষ্ট থাকলো, তখন রাক্ষস মনে মনে ভাবল, সব ডিম খেয়ে ফেললে বিপদ হতে পারে। শেষে ডিম না পেয়ে যদি আমাকেই খেতে চায়, তার চেয়ে এই শেষ ডিমটা আমি আমার নিজের কাছেই রেখে দিই। পরের দিন সকালে কৃষক আর তার ছেলে খোয়াড় খুলে দেখলো আগের মতোই কোনো হাঁস ডিম পাড়েনি, শুধু একটা হাঁস বাদে। সেটা দেখে কৃষকের ছেলে ভীষণ খুশি হয়ে বলল, বাবা দেখো দেখো, আমাদের একটা হাঁস ডিম পেড়েছে। ডিম দেখে কৃষকও খুব খুশি হলো। তখন সে তার ছেলেকে বলল, এই হাঁসটা খুব ভালো, ওকে সাধু বাবার দেয়া খাবারটা খেতে দে। কৃষকের কথা মতো তার ছেলে সাধু বাবার দেয়া কিছু খাবার এনে হাঁসটাকে দিল, আর হাঁসরূপী রাক্ষস খুব মজা করে খাবারটা খেয়ে নিল। কিন্তু তারপরই ঘটল বিপদ। খাওয়া শেষ হতেই হাঁসরূপী রাক্ষসের মনে হলো কেউ যেন তার শরীরের ভেতর আগুন ধরিয়ে দিয়েছে। এ কি হচ্ছে? গেলাম রে, মরে গেলাম গো, পুড়ে গেলাম গো। এই হতচ্ছাড়া, এই দুষ্টু, আমাকে কি খাইয়েছিস? সত্যি করে বল, না হলে তোর ঘাড় মটকে দেব। এমন সময় সেই সাধু বাবা এসে হাজির হলেন সেই কৃষকের বাড়িতে। ওই খাবারের ভেতর ছিল ধুতরোর বিষ আর ঘাটির উপর জল। এতদিন খুব চালাকি করে হাঁস সেজে হাঁসের ডিম খেয়েছিস, কিন্তু আর নয়, আজই তোর শেষ দিন। না 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 না, আর করবো না। আমি আর কোনোদিনও কারো ক্ষতি করব না। আর ওকে আমি ক্ষতিপূরণ দিয়ে দেব। কি ক্ষতিপূরণ দিবি শুনি? আজ থেকে আমি ওর বন্ধু হয়ে থাকবো। ওর কোনো বিপদ হলে আমাকে ডাকলেই আমি এসে ওকে সাহায্য করব। কি কৃষক, এতে তুমি খুশি? হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, তাতেই আমি খুশি। এবার তবে আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও। দাঁড়া, আমি তোকে বিষমুক্ত করে দিচ্ছি। সাধু জাদু করে রাক্ষসের শরীর থেকে বিষক্রিয়া বের করে দেয়। ধন্যবাদ তোমাদেরকে, এখন থেকে আমি তোমাদের বন্ধু। আমি আর কারো কোনো ক্ষতি করব না, তবে মাঝে মধ্যে আমাকে 2-4টা ডিম খেতে দিও।